বরবটি দিয়ে যে অসাধারণভাবে একটি সবজি তৈরি করা যায়, একবার বানালে আপনি বুঝতে পারবেন। ডিম আর চিংড়ি দিয়ে এই বরবটি ভাজি বা সবজিটি সাদা ভাতের সাথে বা সকালের নাস্তায় পরোটার সাথে খেতে হয় একদম অসাধারণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। সাধারণ একটি সবজি দিয়ে একদম অসাধারণভাবে সবজিটি তৈরি করে দেখাবো। তাই এখানে আমি বরবটি নিয়ে নিলাম। এখানে আমি একগুচ্ছ বরবটি নিয়েছি। বরবটিগুলাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিব। বরবটিগুলাকে আমি ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম। যে কোনো সবজি ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি হলে ভাজিটি অনেক মজা হয়। 2টা রসুনকে স্লাইস করে দিয়ে দিলাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পরিমাণ মতো 4 থেকে 5টি মতো কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম। তেলের সাথে পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ছোট চিংড়িটা নিয়েছি 1/4 কাপের মতো নিলাম। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটি আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন। 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে আমি ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর হলুদ যখন কষিয়ে আসবে তখন এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব। যে পরিমাণের বরবটি নিয়েছি আমি তার জন্য আমি একটি ডিম ইউজ করলাম। আপনারা যদি বেশি পরিমাণের বরবটি ইউজ করেন তাহলে এখানে 2টি ডিম দিবেন। ডিমটি দিয়ে ভালো করে ফেটিয়ে নিবেন, একদম স্ক্রাম্বল এগ করে নিবেন। ডিমটির সাথে ভালো করে পেঁয়াজ কষিয়ে নিবেন। ডিমের সাথে পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবেন। ভালো করে কষিয়ে আসলে তখন এর মধ্যে আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজিটা একদম কিন্তু সিম্পল, খেতে হয় একদম অসাধারণ। আমি আজকে সিম্পলভাবে এই সবজিটি করে দেখিয়ে দিচ্ছি। শীতকালে তো হরেক রকমের সবজি থাকে, আপনারা চাইলে ওই সবজি দিয়েও এভাবে করে রান্না করে নিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ বরবটিটি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। ঢেকে আমি এটাকে রান্না করে নিব। মাঝের মধ্যে ঢাকনা উঠিয়ে কয়েকবার আমি নেড়ে দিয়েছি। আমি যে সামান্য পরিমাণ পানি দিয়েছি ওই পানিটি দিয়ে এই বরবটি ভাজিকে বা সবজিটাকে রান্না করে নিতে হবে। আমার তো এইভাবে করে বরবটি ভাজি দিয়ে সাদা ভাত খেতে অনেক ভালো লাগে। কার কার কিভাবে খেতে পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বরবটি সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নেড়ে ছেড়ে এর মধ্যে কিছুটা ধনেপাতা দিব। যদি চান আপনারা ধনেপাতা স্কিপ করতে পারেন। যেহেতু শীতকাল এখন ধনেপাতা তো অ্যাভেলেবেল সবার ঘরেই থাকে। একটু ফ্রেশ ধনেপাতা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এবার চুলা বন্ধ করে দিব। বাস তৈরি হয়ে গিয়েছে আমার চিংড়ি ডিমের বরবটি ভাজি। এভাবে করে ভাজিটি তৈরি করে গরম ভাতের সাথে বা পরোটার সাথে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকে আমার রেসিপি অনেক সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।